রাষ্ট্র ক্ষমতার কেন্দ্র গণভবন এখন ইতিহাসের সাক্ষী। গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, গুম নির্যাতনের দলিল আর স্বৈরশাসনের নানা অধ্যায় নিয়ে গড়ে উঠেছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ৫ আগস্ট উদ্বোধন করা হলেও সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় বৃহস্পতিবার। টিকেটের কাউন্টারে সকাল থেকেই দর্শনার্থীদের দীর্ঘ সারি। অনলাইন বুকিং থাকলেও দেখা যায় উপচে পড়া ভিড়। দিনের জন্য নির্ধারিত ৯০০ টিকিট শেষ হয়ে যায় অল্প সময়েই। বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময় অনুযায়ী জাদুঘরে প্রবেশ করেন দর্শনার্থীরা। ঘুরে ঘুরে দেখেন গণ অভ্যুত্থানের স্মৃতি। প্রতীকী কবর শহীদদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়। ভাস্কর্যে ফুটে উঠেছে আন্দোলনের অবিস্মরণীয় মুহূর্ত, রিকশাচালকের স্যালুট, তৃষ্ণার্ত আন্দোলনকারীদের মাঝে শহীদ মুগ্ধের পানি বিতরণ সহ নানা দৃশ্য। ৫ আগস্ট যেদিন ফ্যাসিস্ট সরকার পালাই গেল, আগারগা আসার পরে দেখলাম সেনাবাহিনী আমাদেরকে ছেড়ে দিচ্ছে। পরে এই গণভবনে ঢুকলাম, গণভবনে ঢুকে রাস্তা হারাই ফেলছে, অন্ধকার হয়ে গেছে গণভবন। খুবই এক্সাইটেড ছিলাম এই কারণে যে এত নৃশংস হত্যাকাণ্ড যেগুলো টিভিতে দেখলে আমাদের লোম শিউরে ওঠে, মানে কোনো সুস্থ মস্তিষ্ক সুস্থ থাকার মতো কোনো কথা না। গ্যালারিতে তুলে ধরা হয়েছে বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বর হত্যাকাণ্ড, গুম নির্যাতনের তথ্যচিত্র, ঐতিহাসিক বিভিন্ন দলিল ও আলোকচিত্র। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবহৃত কক্ষের লাল টেলিফোনে ছিল দর্শনার্থীদের আগ্রহ। হেফাজতের যে মেসাকার করলো একবার শাপলা চত্বরে, ওটা দেখলাম। তারপরে যারা এই জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদের উপরে যে অত্যাচার, জুলুম, নির্যাতিত, এগুলি দেখেছি। দেখে উপভোগ করতে পারতেছে, ভালো লাগতেছে, কিন্তু সেটা ফিল করলেও অনেক কষ্ট লাগতেছে অতিথি ভাইদের কথা চিন্তা করে। আয়না করে মানুষের প্রতি অবনয়ন নির্যাতন করা হতো, এই জিনিসগুলা চোখে দেখার সুযোগ এখান থেকে হলো। এখানে একটা সুস্থ মানুষ কিভাবে এই ৩ ফিট জায়গার মধ্যে বসে শুয়ে খাওয়া দাওয়া করতে পারে। জনগণের এইভাবে নির্যাতন যে করছে, আজকে এই বিচার আল্লাহ তাআলা নিজের হাতে করছে। দর্শনার্থীদের ভাষায় এটি শুধু জাদুঘর নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস, শিক্ষা ও সতর্কতার জীবন্ত এক পাঠশালা। জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, তার স্মৃতিগুলো আজকে দেখে নিজেকে বিস্মিত লাগছে। তারা শহীদ হয়েছে, তাদের বাণী লেখা আছে, তাদের স্মৃতিগুলো আছে, তারা কিভাবে মারা গিয়েছিল। রাজনীতি সবাই করবে, কিন্তু এই ধরনের কার্যকলাপ যাতে কেউ না করে। যে যারা এই অপকর্মের সাথে, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের জন্য সর্বোচ্চ সাজা হয়। গণতন্ত্রকামী মানুষের আত্মত্যাগের ইতিহাস, অধিকার রক্ষার সংগ্রাম স্মারক হয়ে দাঁড়িয়ে আছে এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।